আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। 16 বছরে যা করতে পারেন নাই আমরা 7 মিনিটে তা করেছি, বিএনপিকে হাসনাত আব্দুল্লাহ। এদিকে আওয়ামী লীগের চরিত্র দেশ থেকে পালিয়ে যাওয়া, বলছেন মঈন খান। জানাবো ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত হলে নারী আসনে প্রার্থী দেবে জামায়াত। জানিয়ে দিব 2 বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত 1, আহত 20। এবং সর্বশেষ জানাবো ফ্যাসিস্ট সরকার অবর্ণনীয় জুলুমের রাজত্ব কায়েম করেছিল, বলছেন তারেক রহমান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 16 বছরে যা করতে পারেন নাই আমরা 7 মিনিটে তা করেছি, বিএনপিকে হাসনাত আব্দুল্লাহ। বিএনপিকে ইঙ্গিত করে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, দেশে ঐকমত্যের মূল কাঠামোতে ও জুলাই সনদের বিরোধিতা করে একটি পক্ষ আমাদের বলে 10-30 মিনিটে নাকি রাজপথ থেকে আমাদের ফাঁকা করে দেবে। আমি তাদেরকে বলতে চাই, 16 বছরে যাদের কিছু করতে পারেন নাই আমরা 7 মিনিটে তা করে দেখিয়েছি। আমাদের হুমকি ও মৃত্যু ভয় দেখাবেন না। হাসনাত আব্দুল্লাহ বলেন, পক্ষটি আরও বলে, আমরা নাকি আবেগে জুলাই বিপ্লব সংঘটিত করেছি। মনে রাখবেন, আবেগ ছিল বলে দেশপ্রেম ছিল। আমরা রক্ত ও জীবন দিতে জানি, লাগলে রক্ত আরও দেব, তবু পুরানো ধাঁচে দেশকে ফেরাতে দেব না। তিনি আরও বলেন, এদেশ ও দেশের মানুষের জীবনমান এবং সার্বিক পরিবর্তন করতে হলে কার্যত সংস্কার ও সংবিধান পরিবর্তনের বিকল্প নেই। আওয়ামী লীগের চরিত্র দেশ থেকে পালিয়ে যাওয়া, বলছেন মঈন খান। আওয়ামী লীগের চরিত্র দেশ থেকে পালিয়ে যাওয়া বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। তিনি বলেন, আওয়ামী লীগের স্বৈরাচারী আচরণ ও দুঃশাসনের বিষয়ে জনগণ অবগত। জিয়াউর রহমানের পর দলটি দীর্ঘ সময় দেশকে শাসন করেছে, কিন্তু দলটি দেশে কখনো জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করতে পারেনি। আব্দুল মঈন খান বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাঙালির জাতীয়তাবাদের মধ্যে সমস্যা দেখেছিলেন। সেই সমস্যার সমাধান তিনি খুঁজে বের করেছিলেন, তা হলো বাংলাদেশি জাতীয়তাবাদ। জিয়াউর রহমান সব ক্ষেত্রে জাতীয়তাবাদী নীতি মেনে দেশকে এগিয়ে নিয়েছিলেন। তিনি আরও বলেন, জিয়াউর রহমান দেশ থেকে একদলীয় স্বৈরতন্ত্রকে উৎখাত করে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন। ভিন্ন মতকে উৎসাহিত করতেন তিনি। ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত হলে নারী আসনে প্রার্থী দেবে জামায়াত। জাতীয় সংসদের নারী আসন 100-তে উন্নীত করে মোট আসন 400 করার সুপারিশ করেছিল নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশন। বিষয়টি নিয়ে ঐকমত্য কমিশনের আলোচনায় প্রায় সব দলই একমত। নির্বাচন পিআর পদ্ধতি না হলে এ সংস্কারে বাংলাদেশ জামায়াত ইসলামী একমত নয় বলে জানিয়েছে দলটি। ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত হলে জামায়াত নারী প্রার্থী দেবে। প্রাথমিকভাবে জাতীয় নির্বাচনে প্রায় সব আসনে নিজেদের সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে জামায়াত। এছাড়া স্থানীয় সরকার নির্বাচনের জন্য কোথাও কোথাও প্রার্থী মনোনয়ন দিয়েছে দলটি। কোথাও সম্ভাব্য নারী প্রার্থী ঘোষণা করেনি দলটি। নতুন করে জাতীয় নির্বাচনে 100 নারী আসনে নির্বাচনের ক্ষেত্রে সরাসরি ভোটের আলোচনায় জামায়াত আংশিক মত দিয়েছেন। এক্ষেত্রে শর্ত দিয়েছে পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে। দলটি নেতাদের দেওয়া তথ্যে জানা যায়, বাংলাদেশ জামায়াত ইসলামী ধর্মভিত্তিক রাজনৈতিক দল হওয়ায় নারীরা অন্য দলের মতো নারী পুরুষ সবার মাঝে কাজ করেন না। নারী শাখার কর্মীরা নারীদের মধ্যেই কাজ করেন। এছাড়া ভোটের সময় নারী পর্যায়ে প্রচারণা চালায়। বিশেষ করে নারী অধিকার ও নারীদের মধ্যে ইসলামের দাওয়াত কার্যক্রম এবং নারী সংশ্লিষ্ট বিষয়ে তারা কাজ করেন। জানা যায়, আগে জামায়াত একাধিক নারী সংসদ সদস্য ছিলেন, তবে তারা সংরক্ষিত নারী আসনের সংসদে যায়। তাদের একজন ডক্টর শফিকুর রহমানের সহধর্মিণী আমেনা বেগম। তিনি 2001 থেকে 2006 সাল পর্যন্ত সংসদ সদস্য ছিলেন। অন্যজন ইসলামী সঙ্গীত জগতের শিল্পী সাইফুল্লাহ মানসুরের মা হাফেজা আসমা খাতুন। তিনি দীর্ঘদিন জামায়াতের নারী বিভাগের সেক্রেটারি পদে দায়িত্ব পালন করেন। এছাড়া সুলতানা রাজিয়া অষ্টম জাতীয় সংসদের নারী আসন 33 থেকে জামায়াতের মনোনীত সংসদ সদস্য ছিলেন। এছাড়া স্থানীয় নির্বাচনের ক্ষেত্রে সংরক্ষিত নারী পদগুলোতে জামায়াত আগেও অংশ নিয়েছিল বলে জানিয়েছে দলটি। ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জামায়াতের নির্বাচন বিভাগের সদস্য ও কুমিল্লা 10 আসনে মনোনীত প্রার্থী মোহাম্মদ ইয়াসিন আরাফাত বলেন, সংরক্ষিত নারী আসনে যদি নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে জামায়াত অবশ্যই প্রার্থী দেবে। তবে এখনও বিষয়টি ঐকমত্য কমিশনের আলোচনা টেবিলে আছে। এ বিষয়ে সিদ্ধান্ত হলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এবারের সংরক্ষিত নারী আসনে ভোট হলে আপনারা প্রার্থী দেবেন কিনা এমন প্রশ্নের উত্তরে দলটির নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আমরা প্রথমত পিআর পদ্ধতিতে নির্বাচন ও আগের স্থানীয় নির্বাচনের দাবি জানিয়ে আসছি। 2টি বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত 1, আহত 20।
সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে রাজু নামের এক যুবক নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন উভয় বাসের অন্তত আরও 20 যাত্রী। ভোর 6টার দিকে উপজেলা দয়ামির ইউনিয়নের কুরুয়া বাজার এলাকায় সিলেট ঢাকা মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে 7 জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন সুনামগঞ্জের দিরাই উপজেলার তেতুলিয়া গ্রামের ফয়সল আহমদ, সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা মণিপুর চা বাগান এলাকার মুর্শেদ মিয়া, পীরের বাজারের আব্দুল নূর, জালালাবাদ ক্যান্টনমেন্ট এলাকার কামরুল ইসলাম সহ আরও অনেকে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা এনা পরিবহনের একটি বাস, অন্যদিকে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় ইউনিক পরিবহনের একটি বাস। শনিবার সকাল 6টা থেকে বাস দুটি কুরুয়া এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলের ইউনিক পরিবহনের হেলপার রাজু মারা যায়। আহত হন উভয় বাসের চালক সহ আরও 20 যাত্রী। ঘটনার পরপর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা হতাহতে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। শেরপুর হাইওয়ে থানার ওসি আবু তাহের দেওয়ান বলেন, লাশ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। বাস দুটিকে রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। ফ্যাসিস্ট সরকার অবর্ণনীয় জুলুমের রাজত্ব কায়েম করেছিল, বলছেন তারেক রহমান। গত 16 বছরে পতিত আওয়ামী ফ্যাসিস্ট সরকার এক অবর্ণনীয় শোষণ ও জুলুমের রাজত্ব কায়েম করেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এক বাণীতে তিনি এ মন্তব্য করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, গত 16 বছরে পতিত আওয়ামী ফ্যাসিস্ট সরকার সকল ভাওতাবাজি নির্বাচন, মানুষের ভোটাধিকার হরণ, গুম, বিচার বহির্ভূত হত্যা, সন্ত্রাস, হানাহানি ও দেশের টাকা বিদেশে পাচার সহ এক অবর্ণনীয় শোষণ ও জুলুমের রাজত্ব কায়েম করেছিল। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় রায়ের সাজা দিয়ে কারারুদ্ধ রাখা এবং তাকে সুচিকিৎসা বঞ্চিত করে মৃত্যুর মুখোমুখি দাঁড় করানো হয়েছিল। দেশ ছেড়ে পালিয়ে যাওয়া নিষ্ঠুর আওয়ামী নেতাদের পৈশাচিক দমনপীড়ন ছিল এজিদ বাহিনীর সমতুল্য। আজও ইমাম হোসেন ও তার ঘনিষ্ঠজনদের আত্মদানের চেতনায় দেশের ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদেরকে নিরন্তর সংগ্রাম চালিয়ে যেতে হবে। আর কোনোভাবে যাতে নির্দয় অত্যাচারিত অভ্যুদয় না ঘটে, সেজন্য ইমাম বাহিনীর যুদ্ধ আমাদেরকে সবসময় প্রতিরোধের প্রেরণায় উদ্বুদ্ধ করবে। ইসলাম ধর্ম অনুসারীদের জন্য অত্যন্ত ঘটনাবহুল ও স্মরণীয় একটি দিন 10 মুহররম উল্লেখ করে তিনি বলেন, বিশ্বের ইতিহাসে এই দিনটিতে অসংখ্য ঘটনা সংঘটিত হয়, তাই এই দিনটির মহিমা অসীম। এক বিয়োগান্তক বিষাদময় ঘটনা স্মৃতি বিজড়িত এদিন, যা পবিত্র আশুরা হিসেবে পালন করা হয়। অন্যায় অবিচার জুলুমের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর প্রিয় দৌহিত্র হযরত ইমাম হোসেন এর দিনে কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেছিলেন। এই দিন শোক, শ্রদ্ধা ও আত্মত্যাগের দিন। তারেক রহমান বলেন, জাগতিক অন্যায় ও দুর্নীতির প্রতিবাদ এবং ইমাম হোসেন এর আত্মত্যাগ বাংলাদেশ সহ সারা দুনিয়ায় মুসলমান ও বিশ্ববাসীর জন্য এক মহিমামণ্ডিত অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে আছে। ইমাম হোসেনের কষ্ট ও শাহাদাত এবং ইসলাম বাঁচিয়ে রাখার জন্য তিনি যে আত্মত্যাগ করেছেন তা দুনিয়াতে এক বিশাল প্রেরণার উৎসস্থল হিসেবে বিবেচিত হয়। অন্যদিকে সৃষ্টিকর্তা কেন্দ্রিক ন্যায় বিচার, তাকওয়া, ত্যাগ ও মানবিক মর্যাদা মর্মবাণীও প্রকাশিত হয়। তিনি বলেন, হযরত হোসেন এর শাহাদাত অন্যায়, অত্যাচার ও নিপীড়নের বিরুদ্ধে এক নজিরবিহীন আদর্শিক সংগ্রামের উদাহরণ। ক্ষমতার প্রতি নিবিড় নিবিষ্ট মোহে আচ্ছন্ন থেকে যারা ইনসাফ ও মানবতাকে ভুলুণ্ঠিত করেছিল, তাদের বিরুদ্ধে ইমাম বাহিনী যুদ্ধে নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন। কারবালায় ইমাম বাহিনীর শাহাদাত বরণের সর্বকালে দেশে দেশে অত্যাচারিত কবল থেকে মুক্ত হতে নিপীড়িত মজলুম মানুষকে উদ্দীপ্ত করে আসছে। অপর এক বাণীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আশুরা হলো ইসলাম ধর্মের একটি স্মরণীয় দিন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয় দৌহিত্র হযরত ইমাম হোসেন তার ঘনিষ্ঠদের শাহাদাত বরণের স্মরণে 10 মুহররম ইতিহাসে এক মর্মস্পর্শী ও বেদনাদায়ক দিন। দিবসটি আজও আমাদেরকে গভীর দুঃখ ও বেদনায় ভারাক্রান্ত করে তোলে। বিশ্ব মুসলিম সহ সারা মানবজাতিকে শোক ও বেদনায় মুহ্যমান করে তোলে। আবার এ দিনটি সকল অন্যায়ের বিরুদ্ধে মজলুমের স্পষ্ট প্রতিবাদের ভিত্তি হিসেবে বিবেচিত হয়। অসত্য, জুলুম ও অন্যায়ের বিরুদ্ধে মরণপণ সংগ্রামের মাধ্যমে ন্যায় ও সত্য প্রতিষ্ঠার বার্তা দেয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।